নিজের হাতে রোয়া বেগুন গাছ থেকে বেগুন কেটে এনে রান্না করার স্বাদই অন্যরকম। মশলা কষিয়ে নিছি, এখন বেগুনগুলা ঢেলে দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, আল্লাহর হেফাজতে থাকেন। আমার গার্ডেন থেকে আমি বেগুন কেটে এনে আলু দিয়ে এখন সার্দিন ফিশ দিয়ে রান্না করছি। মশলা ভালোভাবে কষিয়ে তারপরে আলু আর বেগুনগুলাকে অ্যাড করে নেড়ে চেড়ে কষানো হচ্ছে। কষানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে ডেকে দিব। ঢাকনা দিয়ে রাখলে ভালোভাবে সবজিগুলা কষানো হয়, মশলা ও সবজির ভিতরে ভালোভাবে মিক্স হতে পারে। সো আমার এই বেগুনের তরকারির রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, সো আমার ভিডিও দেখে আমার পাশে থেকে লাইক কমেন্ট করবেন। দেখেন আমি এখন একটু পানি অ্যাড করে দিছি, এখন ঢাকনা দিয়ে রাখবো। যখন তরকারিটা একটু ব্লক এসে পড়বে তখন আমি আবার সার্দিন ফিশ অ্যাড করে দিব। আমি সার্দিন ফিশ ফ্রাই করে নিছি সুন্দরভাবে। এখন একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের মতো। আমার তরকারির কালারটা অসাধারণ হয়েছে। এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব। অনেক সুন্দর একটা তরকারি। এই নিজের গার্ডেন থেকে বেগুন কেটে এনে আলু দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করার পরে যখন আমি পরিবেশন করলাম, আমার কাছে অসাধারণ লাগছে। সো আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা ওয়াশ করে কেটে নিয়েছি, এখন অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি, নেড়ে চেড়ে তারপরে ভালোভাবে তরকারিটাকে আমি একদম পারফেক্ট করে নিয়েছি। সো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারাও ট্রাই করতে পারেন। বেগুন রান্নার স্টাইলটা এইভাবে যদি করেন তাহলে অনেক টেস্টি হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।